সো একটি বেনামি অ্যাকাউন্ট থেকে যখন কোরিয়ান ওয়েবসাইট পেননেটে জিমিন অ্যান্ড সাংদাউনের সো কল্ড রিলেশনশিপ অর ডেটিং নিয়ে এসব প্রুফ পোস্ট করা হলো, তখন আর্মিরা অনেক কনফিউজ হয়ে গেল আর রাগে সংদাউনের ইনস্টাগ্রামে গিয়ে তাকে খুব নেগেটিভ কমেন্ট করা শুরু করলো। এখন সংদাউন করলো কি, সে নিজেও একটা ইনস্টাগ্রামে পোস্ট করলো যে সে এসব ব্যাপারে কিছুই জানে না, তার সাথে জিমিনের কোনো সম্পর্ক নাই, ব্লা 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 অনেক কিছু বললো। সো আর্মিরা কনভিন্সড হয়ে গেল যে সংদাউনের সাথে জিমিনের কোনো সম্পর্কই নেই, এটা হচ্ছে পুরাই ভিত্তিহীন একটা রুমার। বাট প্রবলেমটা শুরু হলো রিসেন্টলি, যখন সংদাউন নিজেই ডিনাই করার পরে এই 16 মে সে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে 4টা ছবি আর ভিডিও পোস্ট করলো, যেগুলো দিয়ে সে ফুললি বুঝাতে চাচ্ছে যে তার সাথে জিমিনের সম্পর্ক আছে বা সে জিমিনকে ডেট করছে। সংদাউন প্রথমেই তার ইনস্টাগ্রাম স্টোরিতে যেই ভিডিওটি পোস্ট করলো সেটি হচ্ছে কেউ একজন একটা জায়গায় হেঁটে যাচ্ছে। বাট সংদাউন কি করলো, সেই ব্যক্তিটির পুরো গায়ের উপর একটা ফুলের স্টিকার দিয়ে গেল, যার কারণে বোঝা যাচ্ছে না যে এটা কে। আর্মিরা এটা বের করে ফেললো, লাইক তারা বলতেছে যে এই জায়গাতে জিমিনের একটা ছবি আছে যেটা তেহিয়ং কয়েক বছর বা কয়েক মাস আগে উইভার্সে পোস্ট করেছিল। এখন অনেক আর্মি বলছে দুইটা জায়গা সেম না, আর মানুষটাও সেম না, জুতাগুলোও সেম না। সেকেন্ড যে স্টোরিটা সে পোস্ট করেছে সেটা হচ্ছে সে মাইক্রোপের একটা টি শার্ট পরে তার নিজের ভিডিও পোস্ট করলো। আর তোমরা সবাই জানো মাইক্রোপ হচ্ছে বিটিএস এর খুবই ফেমাস একটা গান, সো এটা তো মানে পুরো একটা হিন্ট। দেন থার্ডে সে একটা ভিডিও পোস্ট করলো, সেটা হচ্ছে একটা বেলুনের, বাট সেটা সে ক্রপ করে দিল। বাট আর্মিরা বলতেছে এটা হচ্ছে এক্স্যাক্টলি সেই বেলুনটা যে বেলুনটা জিমিন একটা ফটোশুটে ইউজ করেছিল। এরপরে সে একটা ভিডিও পোস্ট করলো তার কুকুরের, তার কুকুর দেখা যাচ্ছে একটা অ্যাপার্টমেন্টে খেলতেছে। বাট সবচেয়ে মোস্ট ইন্টারেস্টিং যে জিনিস হচ্ছে অ্যাপার্টমেন্টটা এক্স্যাক্টলি দেখতে জিমিনের অ্যাপার্টমেন্টের মতো। বাট স্টিল কিছু আর্মিজরা বলতেছে যে কোরিয়ায় যেসব রিচ এলাকায় বাড়িঘরগুলো আছে ওখানে প্রায় সব অ্যাপার্টমেন্টে সেম সেটিংস থাকে, সেম ফার্নিচার থাকে। বাট অ্যাট লাস্ট সংদাউন যেটা পোস্ট করলো সেটা সত্যি আনএক্সপেক্টেড ছিল। সে দুইটা কেসের ছবি দিল, কিসের কেস আই ডোন্ট নো, বাট একটার উপর লেখা তার নিজের নাম ডাউন, আর একটার উপর লেখা জিমিনের নাম। এটাই সবচেয়ে বেশি কন্ট্রোভার্সি ক্রিয়েট করেছে পুরা সব জায়গায়, মিডিয়াতে বলো, টুইটারে বলো, ফেসবুক, মানে ইউটিউব, সব জায়গায় শুধু এটাই চলতেছে যে সংদাউন জিমিনের নাম দিয়ে কেস কেন দিছে, এগুলো তো কাপল জিনিস, কাপল করে। এরপরে যখন লাইক আর্মিরা পাগল হয়ে গেছে এন্ড তাকে আরো নেগেটিভ কমেন্ট করা শুরু করছে, তখন কি করছে, সে সবই ডিলিট করে দিয়েছে। এখন জিনিসটা খুবই কনফিউজিং, সে এমন ভাবে প্রিটেন্ড করতেছে যে তার আর জিমিনের মধ্যে ডেটিং চলতেছে, বাট এট দ্য সেম টাইম হাইবু কিছু বলতেছে না, জিমিনও কিছু বলে নাই। সো আমরা বিষয়টা নিয়ে ফুললি কনফিউজড, অ্যাটলিস্ট আমি তো কনফিউজড। আমি বলতে পারতেছি না যে তারা অ্যাকচুয়ালি ডেটিং করতেছে নাকি করতেছে না। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আমি এটাই বলবো, আজকে না হোক কালকে না হোক জিমিন বা বিটিএস এর অন্যান্য সদস্যরা কখনো না কখনো তাদের গার্লফ্রেন্ড হবে, তাদের ফ্যামিলি হবে। সো এই যে অনেক আর্মি খুব বেশি রাগান্বিত হয়ে যাচ্ছ তোমরা, লাইক খুব স্যাড হয়ে যাচ্ছ, তোমাদেরকে আমি একটাই অ্যাডভাইস করবো, প্লিজ তোমরা এগুলা বোঝার চেষ্টা করো। ওদেরও ফ্যামিলি হবে, ওদেরও গার্লফ্রেন্ড হবে, সো এগুলা একসেপ্ট করতে শিখো। বাট তাদেরকে সাপোর্ট করা কখনোই বন্ধ করবে না। অ্যাটলিস্ট আমি তো কখনো তাদেরকে সাপোর্ট করা বন্ধ করবো না। আমার ভালোবাসা তাদের জন্য অলওয়েজ সেম থাকবে। আর আর্মিদেরকে আমি আরেকটা কথা বলতে চাই, তোমরা প্লিজ সংদাউনকে নিয়ে নেগেটিভ কমেন্ট করা বন্ধ করো। ধরলাম সে জিমিনকে ডেট করতেছে না, সেগুলো ফেক করছে, বাট উল্টাটা ধরো, যদি জিমিনের সাথে ডেটিং এর কোনো থাকে, 1% যদি চান্স থাকে, তাহলে জিমিন যখন এসব নেগেটিভ কমেন্ট দেখবে তখন তার কেমন লাগবে। সো সবাই প্লিজ বি কুল, বি পেশেন্স, দেখো সামনে কি হয়, সত্যিটা অবশ্যই বের হয়ে আসবে একদিন না একদিন।